হ্যালো এইচএসসি 26 শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই ক্লাসটি কাদের জন্য? যারা এই চ্যাপ্টারটি এখনো অবধি খুলেও দেখো নাই তারা এই ক্লাসটা করতে পারো, এবং যারা এই চ্যাপ্টারটি আগে পড়েছো তারা আমার সাথে এই চ্যাপ্টারটি রিভিশন দিয়ে নাও। এবং আজকের এই ক্লাসের পরে আশা করছি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এবং এইচএসসি পরীক্ষায় যেই টপিক আসতে পারে প্রত্যেকটা টপিক ধরে ধরে আজকের ক্লাসে তোমাদেরকে শেষ করিয়ে দেয়া হবে। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমরা চলে আসি সংখ্যা পদ্ধতিতে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, ঠিক আছে, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম, সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন ভাইয়া, স্থানিক সংখ্যা পদ্ধতি কি জিনিস? ধরো আমি এখানে লিখলাম 501, 5 একটা ডিজিট, 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট। এইবার এই 1টাকে আমি যদি এইখানে নিয়ে আসি, অর্থাৎ এই ডিজিটটাকে যদি আমি এই ঘরে নিয়ে আসি এবং এই 0টাকে যদি আমি এইখানে নিয়ে যাই, তাহলে হয় কি 510। এই সংখ্যাটাকে তুমি কি বলবা? এই সংখ্যাটাকে তুমি বলবা 501। এই সংখ্যাটাকে তুমি কি বলবা? 510। ডিজিটের স্থান পরিবর্তন করার কারণে সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে, খেয়াল করছো তাই না? ডিজিটের স্থান পরিবর্তন করার কারণে পুরো সংখ্যাটা বা সংখ্যার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, বুঝছো? তাইলে অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? আচ্ছা, ছোটবেলা ক্লাস 5-এ টালি শিখছো না ভাইয়া? টালি এরকম, এইটা মানে কি 3। আচ্ছা, এখন আমরা তুমি বলো, এইটারে যদি আমি এইখানে সরাই এবং এইটারে যদি আমি এইখানে সরাই, তাইলে কি এইটার ভ্যালু চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না ভাইয়া। আবারও যদি এইটা রে আমি যদি এই 1টারে এখানে শিফট করাই দিই, তুমি কি বলো এখানে কি কোনো ভ্যালু চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে না ভাইয়া। তাহলে এইটা কি? এইটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি কি, অস্থানিক সংখ্যা পদ্ধতি কি, এই বিষয়টা আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। ওকে, সো এবার চলো আমরা নেক্সট টপিকে যাই। আমরা এই স্লাইডে কয়েকটা সংজ্ঞা জানবো, যে সংজ্ঞাগুলো তোমাদের জানতেই হবে, না জানলে অপরাধ হয়ে যাবে। সেই সংজ্ঞাগুলাই আজকে বলতেছি। যে সংজ্ঞাগুলা না জানলেও হবে ওই সংজ্ঞাগুলা বলবো না, যেটা একদম ফরজ ওই জিনিসগুলাই বলতেছি। দেখো, আমাদের প্রথম সংজ্ঞাটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক কাকে বলে? সংখ্যা লেখার জন্য ব্যবহৃত প্রতিটা চিহ্ন বা প্রতীক, ঠিক আছে, একটা সংখ্যা লেখার জন্য ব্যবহৃত প্রতিটা চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। আচ্ছা, আমরা সবাই দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত না? দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে কয়টা? 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই টোটাল 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই টোটাল 10টা সংখ্যা। 10টা সংখ্যা বলতেছি, 10টা ডিজিট। এই 10টা ডিজিটই হচ্ছে অঙ্ক, বুঝতে পারছো? এই 10টা ডিজিট কি? এই 10টা ডিজিটই হচ্ছে অঙ্ক। ওকে, এই 10টা ডিজিট হচ্ছে অঙ্ক ভাইয়া। তাহলে অঙ্ক মানে কি? সংখ্যা লেখার জন্য ব্যবহৃত প্রতিটা চিহ্ন বা প্রতীক, অর্থাৎ এই 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। আচ্ছা, এই 9 এর পর একটা সংখ্যা আছে ভাইয়া 10। এখন দেখো তো, এই 10টা আমি লিখলাম কেমনে? 1 আর 0 মিশ্রণে না? 1 আর 0 মিশ্রণে এই 10 সংখ্যাটা লিখছি না ভাইয়া? তাইলে দেখো, 10 কিন্তু একটা সংখ্যা, বাট
10 কিন্তু কোনো অঙ্ক না, কারণ 10 হচ্ছে দুইটা অঙ্কের সমন্বয়ে লেখা একটা সংখ্যা, বুঝছো? সংখ্যা লেখার জন্য আমরা ইউজ করি অঙ্ক। তাইলে আমি যদি বলি সংখ্যা লেখার জন্য প্রতিটা চিহ্ন বা প্রতীক এক একটা অঙ্ক। আচ্ছা, একটু আগে আমি বললাম দশমিক সংখ্যা পদ্ধতির কথা। দশমিক সংখ্যা পদ্ধতিতে তাহলে অঙ্ক কয়টা থাকে? 10টা। 10টা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে 10টা। আমি যদি একটু অন্যভাবে বলি, 10টা অঙ্ক আছে বলেই এই সংখ্যা পদ্ধতিটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। 10টা অঙ্ক আছে বলেই এই সংখ্যা পদ্ধতিটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন ঘটনা হইতেছে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা অঙ্ক থাকবে, ঠিক আছে, যতগুলা অঙ্ক থাকবে ওইটাই হচ্ছে ওই সংখ্যার পদ্ধতির বেস বা ভিত্তি। এই দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা ভিন্ন অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় সেই সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তাইলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। কারণ কি? দশমিক পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে। সেই 10টা অঙ্ক কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। আশা করি এই জিনিসটা আমি তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পারছি। ওকে, সো এরপরে স্লাইডে আসো। আচ্ছা, ওকে, এইটা মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে, ব্যাপার না, সমস্যা নেই, আমরা একটা ডিফারেন্ট স্লাইড নেই। ওকে, সো আমরা দেখো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক আছে কয়টা? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টা অঙ্ক আছে। আচ্ছা, এটা থাক এখানে, আমরা বরং এই পুরো জিনিসটার একটু কপি করি, না সিলেক্ট করি, এইখানে নিয়ে যাই, ঠিক আছে? সো এই একটু ছোট করে দিই। ওকে, তো দশমিক সংখ্যা পদ্ধতি। এইবার আরেকটা সংখ্যা পদ্ধতি আছে না ভাই, বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি আর লিখলাম না। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা? বাইনারি মানে হচ্ছে 2, তার মানে অঙ্ক কয়টা থাকবে? 2টা, 0 আর 1। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 2। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত ছিল? বেস ছিল 10। ওকে, এবার এটারও সিলেক্ট করে উপর উঠাই দিই। ওকে, এইবার আরেকটা সংখ্যা পদ্ধতি আছে না ভাইয়া, অক্টাল। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক তাহলে কয়টা থাকবে? উত্তর হচ্ছে 8টা। তাহলে 8টা অঙ্ক কি কি হবে? 0 1 2 3 4 5 7, এই হচ্ছে টোটাল 8টা। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 8টা, তাহলে বেস কত? বেস হচ্ছে 8। ওকে, গেল ভাইয়া অক্টাল। আচ্ছা, আরো একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা আমরা বলি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল, ওকে, সেখানে অঙ্ক কয়টা? হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। তাহলে অঙ্ক কয়টা থাকবে? 16টা। তাহলে এটা বেস কত হবে? 16। 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 9 এর পরে কি আমি 10 লিখবো? অবশ্যই না ভাইয়া। তাহলে কি লিখবো? কারণ 10 লিখলে তো কি হবে, এই 1 আর 0 দিয়ে ইউজ করা হয়ে যাবে। এখন ঘটনা হইতেছে একটা সংখ্যা পদ্ধতিতে আমি নাম দিছি হচ্ছে হেক্সাডেসিমাল,
তার মানে এখানে বেস কত 16, তার মানে 16টা অঙ্ক থাকতে হবে। অঙ্ক মানে কি ভাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট চিহ্ন 9, আমি যদি 10 ইউজ করি তাহলে তো ভাইয়া 1 আর 0 মানে একটা সংখ্যা হয়ে যাচ্ছে, অঙ্ক হচ্ছে না। তাইলে আমি এই জন্য নিয়ে আসছি হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই। কটা হইলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 শেষ। এই হইলো ভাইয়া হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেখানে বেস কত, বেস হচ্ছে 16। ওকে, এখন ঘটনা হইতেছে, চলো একটা মজার জিনিস দেখাই, সেটা হইতেছে আরেকটা প্লাস করি। একটা দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে সংখ্যাটা কি দেখো, একটা জিনিস খেয়াল করো, এইটার আগে একটা জিরো দিলে কোনো সমস্যা আছে? উত্তর হচ্ছে না। এইটার আগে যদি একটা জিরো দেই সমস্যা আছে? উত্তর হচ্ছে না। তাহলে এইখানেও জিরো দিতে পারি, এইখানেও 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 দিতে পারি। ওকে, দেখো সবগুলো আগে জিরো দিয়ে দিছি, ভ্যালুর কোনো চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে না ভাইয়া। এখন ঘটনা হইতেছে এই জিরোর পরবর্তী সংখ্যাটা কি 1। এবার আমি যদি এই জিরোর জায়গায় 1 রে স্টিল করে দেই এবং তারপরে ধরো 1 স্টিল 1 1 1 1 1 5 6 7 8 9, ঠিক আছে 10, 1 রে স্টিল করে দিলাম। এবার আবার জিনিসটা লিখবো 1 0, এরপরে 1 2 3 4 5 6 7 8 9। দেখো তো, আমরা এটা বলতেছিলাম 10 11 12 13 14 15 16 17 18 19, বাট অ্যাকচুয়ালি সংখ্যাটা আসছে কেমনে? প্রথমে 0 স্টিল, তারপর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত গেছে, এরপর 0 শেষ, 0 দিয়ে সবগুলা ইউনিক নাম্বার লেখা শেষ। এরপরে আসছে কি 0 পরে 1, এবং 1 রে আমি স্টিল করে দিছি, এরপরে আমি আবার 0 থেকে 9 পর্যন্ত লিখে গেছি। এখন 1 এর পরে কি আসে 2, এবার যদি আমি 2 রে ভাইয়া স্টিল করে দেই 3 4 5 6 7 8 9, এইবার যদি আমি দেখো আবার 0 থেকে 9 পর্যন্ত লিখে যাই, ঠিক আছে, আমি কি পরবর্তী সংখ্যাগুলো পাচ্ছি না ভাইয়া? অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমটা কিভাবে লিখে, সরি একটা নাম্বার সিস্টেমে মানে সংখ্যাগুলো কিভাবে আসে এই জিনিসটা কি বুঝতে পারছি? এটা তো ভাইয়া দশমিক ছিল, তাহলে একটু চিন্তা করো তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি হবে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে কয়টা বা অঙ্ক আছে কয়টা? দুইটা। তাইলে দেখো 0 1, তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখো 0-র আগে একটু লিখে দিই বাইনারি। আচ্ছা, এইটা একটা 0 দিলাম, একটা 0 দিলাম, কোনো সমস্যা আছে ভাইয়া? উত্তর হচ্ছে না, সমস্যা নাই। 0-র পরে কি 1, তাহলে কি আসবে 1 0। আচ্ছা, এই 1 আবার স্টিল করে দিলাম, একটা 0 একটা 1, দেখো আমার লেখা শেষ, ঠিক আছে। এবার আমি 1 0 রে ফিক্স করব, কি রে ফিক্স করব? 1 0 রে ফিক্স করব, এবং এবার আমি আবার ইউনিক সংখ্যাগুলো লিখবো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দেখো এইটা হইতেছে 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, ঠিক আছে। 5 নাম্বার আর কি বাইনারি সংখ্যা। দেখো আমি বাইনারি সংখ্যাগুলো কিভাবে লিখতে পারছি, প্রথমে লিখছি 0 1, আগে 0 দিলাম, কোনো সমস্যা নেই, 0 দিলে তো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না, এখন তুমি 0 1 দিয়ে লেখা শেষ, তাহলে এবার 0 দিয়ে লেখা শেষ, 0 এর পরে কি আছে 1, 1 রে ফিক্স করছি, 1 রে ফিক্স করার পরে আবার 0 1 দিয়ে দিছি। ওকে, এখন ঘটনা হইতেছে, আচ্ছা এখানে চলে গেছে, সমস্যা নেই। এবার 0-র পরে 1 ছিল, 0-র পরে কিন্তু 1 ছিল, 0-র পরে 1 ছিল না, কিন্তু দেখো 0-র পরে 1 দিয়ে আমার সংখ্যা লেখা কিন্তু শেষ, এখানে শেষ। তাহলে এর পরে 0-র পরে 1 এর পরে পরবর্তী জিনিসটা কি ছিল 1 0, এই জন্য আমি 1 0 ফিক্স করে দিছি, এরপর আবার 0 দিছি, এরপরে 1 দিছি, এবার 1 0 দিয়াও জিনিসটা লেখা শেষ। তারপরে কি 1 1, তাহলে 1 1 রে ফিক্স করে দিই, আবার 0 1 1 1। বুঝতে পারছো সংখ্যাগুলো কেমনে আসতেছে? সংখ্যাগুলো কেমনে আসতেছে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, সো এইটা যদি বুঝো, তাহলে এখন যদি আমি লিখি হইতেছে কি বলে তোমার, এখন যদি আমি লিখি হচ্ছে অক্টাল, পারবা না এটা? দেখো অক্টালে 0 1 2 3
4 5 6 7 8 8 কি থাকবে? উত্তর হচ্ছে না, থাকবে না, 8 থাকবে না। ওকে, 8 থাকবে না। আচ্ছা, ওকে, তাহলে এখন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা সংখ্যা হয়ে গেছে। ওকে, ওকে, সো এখন এর পরবর্তী সংখ্যা কি হবে? এর পরবর্তী সংখ্যা তো 8 হইতে পারবে না, কারণ 8 তো এই সংখ্যা পদ্ধতির মধ্যেই নাই। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে ভাইয়া? এই যে সেম প্যাটার্ন, আগে 0 দিলে তো কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল? ছিল না। তাহলে 0 এর পরে কি 1, এবার 1 রে ফিক্স করব। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 1 রে ফিক্স করলাম। এবার কি হবে? আবার সিরিয়াল লিখে দেব, 0 1 2 3 4 5 6 7 এবং 1 দিয়ে লেখা শেষ। এরপর আমি আবার কই যেতে পারতেছি? 2 তে। তাহলে 2 দিয়ে লিখতে পারি। আচ্ছা, এটা একটু সাইডে সরাই দিই। আচ্ছা, সো এখন 2 ফিক্স করে দিলাম। 2 3 4 5 6 7 8, তাহলে 0 1 2 3 4 5 6 7। সংখ্যাগুলো কেমনে আসতেছে এই জিনিসটা কি বুঝতেছি ভাইয়া? এটা ডেসিমাল ছিল। সংখ্যাগুলো কিভাবে আসতেছে এই জিনিসটা কি ক্লিয়ারলি বুঝতেছি ভাইয়া? আমি আশা করি বুঝতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন ঘটনা হইতেছে, আমরা বুঝলাম একটা সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী সংখ্যাটা কিভাবে আসে। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। হেক্সাডেসিমাল কি তোমরা করে নিতে পারবে না ভাই, নাকি দেখাই দিব? আশা করি হেক্সাডেসিমাল তোমরা করে নিতে পারবা। আচ্ছা, এবার আসো হইতেছে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর। মানে ধরো আমার কাছে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে 10, এবার আমি এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যাটা কত সেটা জানতে চাই। ঠিক আছে, তাইলে আমি কি করব? এই 10 তো আমার কাছে 10 কি 10 হচ্ছে একটা ডেসিমালের সংখ্যা। এই ডেসিমালকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। কিভাবে করব এই জিনিসটা আমরা শিখবো আর কি। প্রথমে আমরা শিখবো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাব আর কি। আচ্ছা, না, এটা আমরা প্রথমে শিখবো না। আমরা প্রথমে শিখবো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কিভাবে যাব এটা শিখবো, তাইলে ইজি হবে। তারপর আমরা এটা শিখবো আর কি। তো আমরা একটু যাই। হ্যাঁ, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কিভাবে কনভার্ট করতে হয় এখনই শিখবো। আচ্ছা, প্রথম কথা হইতেছে কোনো রুলস লাগবে না। ঠিক আছে, কোনো রুলসের দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করো হয়ে যাবে। ওকে, আমরা গেলাম। প্রথমে এখানে কি বলতেছে? 25 10, এই 25 সংখ্যাটা, এই যে দেখো নিচে 10 আছে না, এর মানে আমি বুঝলাম এইটা হইতেছে 10 বেসে আছে। মানে এই সংখ্যাটার বেস কত? 10। যাইতে হবে কততে? 2 তে, বাইনারিতে যাইতে হবে কততে? 2 তে। তাহলে আমরা দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা শিখবো এখন। চলো শুরু করা যাক। দেখো 25 একটা সংখ্যা, 25 থেকে আমি বাইনারিতে কনভার্ট করব। এখন একটা জিনিস খেয়াল করো, বাইনারি বেস কত? 2। তাইলে বেস 2, মানে বাইনারি বেস হচ্ছে 2। তার মানে এইখানে শুধুমাত্র 0 আর 1 থাকতে পারবে, এই ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। তাহলে এখন আছে আমার কাছে মনে করো 25। এখন 25টা আমার বাইনারিতে নিয়ে যাইলে সেখানে শুধুমাত্র 0 আর 1 থাকতে পারবে, কারণ বাইনারি বেস কত? 2। তাহলে আমি যেটা করব, 25টা একটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা থেকে যদি আমার বাইনারিতে যাইতে হয় তাহলে আমি এই 25 রে, মানে ধরো যেই সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে বাইনারি বেস কত? 2, ওই 2 দিয়ে ভাগ করতে থাকবো। 25 রে যে সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে 25 রে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো কি হয়, 12 দুগুণে 24, আগে থাকতেছে কত? 1। জিনিসটা এভাবে হইতেছে, ধরো 25টা যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? 12 দুগুণে 24, অবশিষ্ট থাকে কত? 1। তাহলে আমি কি করলাম, এই 12 রেজাল্ট যেটা সেটারে লিখলাম হচ্ছে এখানে, আর ভাগশেষ যেটা ভাগশেষটারে লিখলাম কোথায়? এখানে। বুঝতে পারছো? ওকে, সো এবার আমি আবার এটারে 2 দিয়ে ভাগ করব, আবার এটারে 2 দিয়ে ভাগ করব। ভাগ যদি করি, এবার দেখো 6 দুগুণে 12 হয়, কিন্তু এবার কি ভাগশেষ থাকে? থাকে না, শূন্য। ওকে, এরপরে
আমি আবার 2 দিয়ে ভাগ করব 3 দুগুণে 6 এবার কি ভাগশেষ থাকে উত্তর হচ্ছে না তাহলে কত লিখবো 0 এবার আবার 2 দিয়ে ভাগ করব এখন কি ভাগশেষ থাকবে 2 একে 2 यस এক ভাগশেষ থাকবে আবার 2 দিয়ে ভাগ করব 2 কি 1 এর মধ্যে যাবে যাবে না 0 বার যাবে আচ্ছা ওকে সো আচ্ছা তো হোয়াটএভার এটা মুছলো কেন আচ্ছা দেখি দাঁড়াও ব্যাক নিয়ে আসছি আচ্ছা এবার 2 কি 1 এর মধ্যে যাবে যাবে না তাহলে 2 আচ্ছা ওকে তো 2 1 এর মধ্যে যাবে না তাহলে 0 কিন্তু ভাগশেষ কত থাকবে 1 এই যে এই বিটটা হচ্ছে এম এস বি মানে হইতেছে মোস্ট সিগনিফিকেন্ট বানান ভুল হইতে পারে ঠিক আছে বিট আর এইটা হইতেছে এল এস বি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট ঠিক আছে বানান ভুল করলে আবার তোমরা কমেন্টে গালাগালি কইরো না বানান ভুল হইতে পারে আর কি তো লিস্ট সিগনিফিকেন্ট বিট তাইলে আমরা এই দিক থেকে এই দিকে যাব অর্থাৎ 25 এর বাইনারি যেটা হবে সেটা হইতেছে 1 আচ্ছা 1 1 0 0 1 ওকে 1 1 0 0 1 তাইলে এই 2510 এইটার বাইনারি হচ্ছে 1 1 0 0 1 2 বোঝা গেল বাইনারিতে আমরা কিভাবে কনভার্ট করি ওকে সো এবার আমরা আরেকটা প্র্যাকটিস করি 12 10 তাহলে এবার এটা ফাস্ট করব 12 কত দিয়ে ভাগ দিব 2 6 দুগুণে 12 0 2 3 দুগুণে 6 0 2 2 1 কে 2 0 না 1 তারপর 2 0 1 এইটা কি এম এস বি এইটা কি এল এস বি তাহলে যাবো কোথায় কোথায় এইখানে ঠিক আছে তাহলে হচ্ছে অ্যানসার হইতেছে 1 1 0 0 এই 2 1 2 10 বোঝা গেল ওকে আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে ঠিক আছে সো আমরা আরেকটা প্র্যাকটিস করি 156.25 এবার দেখো এবং কিন্তু একটা রেডিক্স পয়েন্ট আছে আচ্ছা একটা জিনিস বলে দেই ঠিক আছে এখানে এমএসবি এলএসবি বলছি এমএসবি এলএসবি এর কনসেপ্টটা বলি দেখো মনে করো এখানে হইতেছে ধরো তোমার কাছে 5000 টাকা আছে 5000 টাকা আছে এবার এই যে এই শূন্যটা যদি চেঞ্জ কইরা তুমি 1 করে দাও তার মানে তোমার কাছে 5001 টাকা আছে এই শূন্যটা যদি তুমি 1 কইরা দাও তাহলে তোমার কাছে 5001 টাকা আছে এক বাড়াইলাম সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কি চেঞ্জ হইছে উত্তর হইতেছে না আচ্ছা আমি এক না বাড়ায় 2 বাড়াই দিলাম কোন সমস্যা খুব বেশি টাকা আছে আমার কাছে না 5002 টাকাই আছে তার মানে কি আমি স্টিল যা ছিল তাই আছে কিন্তু এবার মনে করো এই শূন্যটা আমি বাড়াইলাম না ঠিক আছে এইখানে আমি এক বাড়াইলাম না আমি এইখানে এক বাড়াই দিলাম 5 এর থেকে 6 5 এর থেকে এখানে আমি 6 করে দিলাম সিগনিফিকেন্ট অ্যামাউন্ট চেঞ্জ 5000 থেকে 6000 টাকা হয়ে গেছে 1000 টাকা বাইরে গেছে এটা কেন হয়েছে কারণ এই জায়গাটার ভ্যালু ছিল বেসিক্যালি 10 টু দা পাওয়ার 0 এই জায়গাটার ভ্যালু ছিল 10 টু দা পাওয়ার 1 এই জায়গাটার ভ্যালু ছিল 10 টু দা পাওয়ার 2 এই জায়গাটার ভ্যালু ছিল ভাই 10 টু দা পাওয়ার 3 ঠিক আছে 10 টু দা পাওয়ার 0 মানে কত 1 10 টু দা পাওয়ার 1 মানে কত 10 10 টু দা পাওয়ার 2 মানে কত 100 10 টু দা পাওয়ার 3 মানে কত 1000 ঠিক আছে এইটারই তোমরা পড়তা একক দশক শতক হাজার বুঝতে পারছো সবচেয়ে সরি বামে এটা তো বাম সবচেয়ে বামে যে সংখ্যাটা থাকে বা যে জিনিসটা থাকে এইটার ভ্যালু সবচেয়ে বেশি এজন্য এইটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট এইটা কি এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট ওকে সো
এমএসবি এলএসবি ক্লিয়ার। আচ্ছা এবার যাও এখানে যাও, এখানে দেখো এবার একটা কিন্তু দশমিক আছে, একটা রেডিক্স পয়েন্ট আছে। এখন ঘটনা হইলো তাইলে এই জিনিসটা কিভাবে করব ভাইয়া? এই জিনিসটা করার জন্য তোমার যেটা করতে হবে 156 বড় সংখ্যা, এটা আমি কনভার্ট করব কিসে? বাইনারিতে। তাহলে প্রথমে আমি কাজ করব এইটা নিয়ে, প্রথমে আমি কাজ করব এইটা নিয়ে। এটা নিয়ে কিভাবে কাজ করব? আমি আগের সিস্টেমে যাব, 2 দিয়ে ভাগ করব। তো 156 এ যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 156 ভাগ 2 কত হয়? 78। ওকে, তাহলে 78। আচ্ছা আমরা হচ্ছে এখানে এটা কাজ করি, মোড থেকে আমরা প্রেজেন্টেশন মোডে যাই। ওকে 78 ভাগশেষ কত? 0। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার 78 টা আমরা 2 দিয়ে ভাগ দেই, কত থাকে? 39। 2 39, এইবারও কিন্তু ভাগশেষ 0, আবার 39 টা 2 দিয়ে ভাগ দেই। ওকে 39 ভাগ 2, এবার দেখো একটা ভগ্নাংশ চলে আসছে, ঠিক আছে? এবং আমরা যদি একটা ইয়া দেখি তাহলে 19.5, তার মানে বেসিক্যালি 19 দুগুণে 38, ভাগশেষ কত? 1। আচ্ছা আবার 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার কত? 9 দুগুণে 18, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে দিলাম, তাহলে কি বলে এই 4 দুগুণে 8, আবার ভাগশেষ 1। আবার 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, ভাগশেষ কত? এই ভাগশেষ কত? 2 দুগুণে 4, ভাগশেষ 0। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হইতেছে এইটার একটু উপরে উঠাই দিই। ওকে, এখন ঘটনা হইলো আবার 2 দিয়ে দিব, 2 একে 2, ভাগশেষ কত? 2 একে 2, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে দিব, 0 1। তাহলে এইটা কি? এম এস বি। এইটা কি? এল এস বি। তাহলে এখন এই জায়গায় ওকে, এই জায়গায় আমি বলতে পারি 15610 এইটা সমান সমান আমার হইতেছে 1001110 এইটা হইতেছে আমার বাইনারি, এটা আমি বলতে পারতেছি 1001110। ঠিক আছে, এইটা আমি বলতে পারতেছি। কিন্তু এখন ঘটনা হইতেছে দশমিকের পরে একটা ভ্যালু আছে, দশমিকের পর একটা ভ্যালু আছে না? এই দশমিকের পরে ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব? দশমিকের পরে ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য যেটা করতে হবে, ওকে, যেটা করতে হবে এই খাতার এক পাশে এভাবে লিখবা পূর্ণ সংখ্যা এই এক টান দিবা, লিখবা হইতেছে, আচ্ছা টানটা হইল না, দাঁড়াও আবার লেখার ট্রাই করি। পূর্ণ সংখ্যা, আর এখানে লিখলাম হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে একটা টান দিবা। ওকে, এবার ঘটনা হইতেছে এই যে 0.25 এর পরে জিনিসটা লিখবা 0.25, এইটারে আগে তো বেস দিয়ে ভাগ দিছিলা, এবার বেস দিয়ে গুণ দিবা ইনটু 2। দেখো 0.25 এর যদি 2 দিয়ে গুণ দাও কত হবে? 0.25 ইনটু 2, উত্তর হচ্ছে 0.5 হবে আর কি। এসি তে যাও, এই যে 0.5, ঠিক আছে? তাহলে হচ্ছে 0.50, বেসিক্যালি 0.50। এখন এইটা যদি আবার 2 দিয়ে গুণ দাও তাহলে কি হবে? 1.0, এটাই হবে না? 1.0। এইবার এইটা হইতেছে এম এস বি, এইটা হইতেছে এল এস বি, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা কি করলাম, 0.25 10 এই জিনিসটারে আমরা নিয়ে আসছি হচ্ছে বাইনারিতে, কারণ এমএসবি তো এটা, তাহলে এদিক থেকে এদিকে যাবে, তার মানে হইতেছে 0.01, এইটা হইতেছে 2। তাহলে এই দুইটা যদি কানেক্ট করে দাও তাহলে সর্বসাকল্য হবে 156.25, এইটা 10 ইজ ইকুয়াল টু হবে হইতেছে
100111000.01 এই হইতেছে আমার টোটাল বাইনারির যে প্রকাশটা এইটা। বুঝতে পারছো? বুঝতে পারছো যে দশমিক থাকলে আমরা কিভাবে করব জিনিসটা? দশমিক থাকলে কিভাবে করবো বুঝতে পারছো? আশা করা যায় বুঝতে পারছো। ওকে, তো এইবার আমরা আরেকটা প্র্যাকটিস করি, দশমিক টু বাইনারি আরেকটা প্র্যাকটিস করি। ওকে, 18.12, আচ্ছা এটা তোমাদের পারা উচিত, তারপর আমরা করতেছি 18, 2 দিয়ে দিলে 9 দুগানে 18, 0, 2 দিয়ে দিলে 4 দুগানে 8, 1, 2 দিয়ে দিলে 2 দুগানে 4, 0, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 দিয়ে দিলে 2 একে 2, 0, 2 দিয়ে দিলে 0, 1, এদিক থেকে এদিক যাবে। আচ্ছা, আরেকটা কি বলছে 0.12, তাহলে পূর্ণ সংখ্যা লিখলাম আমি, পূর্ণ সংখ্যা, আরেকটা লিখলাম আমি ভগ্নাংশ সংখ্যা। ওকে, এবার আমি লিখলাম কত 0.12, সরি আচ্ছা এখানের তো না, এইটা কাটি। আচ্ছা 0.12, এবার দেখো 0.12 যদি 2 দিয়ে গুণ দাও কি হবে 0.24, 0.24 যদি 2 দিয়ে গুণ দাও মানে 0.24 আর কি, 0.24 যদি দাও তাহলে 0.48, এইটারও যদি তুমি 2 দিয়ে গুণ দাও তাহলে কত হবে 0.48, মানে কত 0.96 হবে মনে হয়, 0.48 ইন্টু 2 তাহলে কত হয় 0.96, দেখছো 0.96। এইবার আবার 2 দিবা, এবার কত হবে দেখো, এবার এইটার সাথে আবার 2 দিয়ে গুণ দিলাম হবে কত 1.92, তাহলে দেখো 1.92, তাহলে দেখো এইবার দেখো 1 2 3 4 করছো, শেষ হইতেছে না, যাইতেই আছে, শেষ হইতেছে না কিন্তু যাইতেই আছে। আবার যেটা করবা সেটা হইতেছে এইটারে আবার 2 দিয়ে গুণ দিবা, কিন্তু এবার কি 1.92 গুণ দিবা না, 0.92 কিন্তু গুণ দিবা, কি করবা 0.92 গুণ দিবা এইটারে। আচ্ছা ঠিক আছে, এটা লক নাই, সমস্যা নেই, লক করে দিব। এটা ফার্স্টে হচ্ছে লক করতে হবে, বুঝছো না? তাইলে হচ্ছে একটা মোডটা চেঞ্জ করে নেই। ওকে, সো লক, আবার মোড চেঞ্জ করে নেই। ওকে, সো এইবার আমরা হইতেছে এই পুরো জিনিসটারে একটু হইতেছে একটু এই পাশে সরাই দিই। ওকে ওকে, তো হইলো। এবার আমরা হইতেছে তোমার এটা যদি আবার 2 দিয়ে গুণ দেই, অর্থাৎ 0.92 এর যদি আবার 2 দিয়ে গুণ দেই তাহলে কত আসে, আমরা হইতেছে আবার এসিতে যাই 0.92 ইনটু 2 তাহলে কত আসে 1.84, 1.84। দেখো আমরা 5 বার চলে গেছি না, 0 1 2 3 4 5, এখন আমরা আস্তে আস্তে যাইতেই থাকবো যাইতেই থাকবো যাইতেই থাকবো, সো আমরা আর যাবো না, আমরা 5 বার গিয়ে মিললে মিললো, না মিললে স্টপ। এইটা কি ছিল আমাদের এম এস বি, এইটা কি ছিল আমাদের এল এস বি, তাহলে এবার আমরা লিখবো হইতেছে 18.1210, এইটা সমান সমান যেটা হবে সেটা হইতেছে 10010.00011, এরপরে আরো সংখ্যা ছিল বাট ওইটা কিন্তু আমরা নেই নাই, সো আমরা যেটা করব 1 2 3 তিনটা ডট দিব, শেষ 2। বুঝতে পারছো? এভাবে আমরা দশমিক থেকে সরি এই কি বলে হ্যাঁ দশমিক থেকে আমরা বাইনারিতে যাইতে পারি। সো দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সবগুলা টাইপ পারফেক্টলি ক্লিয়ার করে দিছি, আশা করি এইটাতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা ওকে, আমরা এবার নেক্সট যাই, দশমিক থেকে অক্টাল। ওকে, দশমিক থেকে অক্টাল কি বলছিলাম, দশমিক থেকে অক্টালের ক্ষেত্রে আগে গেছিলাম বাইনারিতে 2 দিয়ে ভাগ দিছিলাম, এবার যাবো অক্টালে, অক্টালের বেস কত 8, তাহলে 8 দিয়ে ভাগ দিব, ঠিক আছে দেই 68 নাকি 64, দেখছো বাংলার 4 আর ইংলিশের 8 দুইটা একই জিনিস আর কি, এই জন্য ভেজাল লাগে আর কি। 68, আচ্ছা না 68 না তো 64 দূর, আচ্ছা হোয়াট এভার 64, যাবো কিসে
অক্টালে, তাহলে ভাগ দিব কি দিয়া? 8 দিয়া। ভাগ দিব কি দিয়া? 8 দিয়া, তাই না? তো এখন আসো ক্যালকুলেটরটা ওপেন করে ফেলি, রাজরুটেই যাই আমরা, হইতেছে এখান থেকে মোড থেকে প্রেজেন্টেশনে যাই। তো 64 ধরো আমরা হচ্ছে 64 ডিভাইডেড বাই 8 কত আসে দেখো? 8। 8 8 64। হায় হায় সর্বনাশ, তা একবারে চলে গেল। তাহলে কি হইলো? 8 8 64, তাহলে ভাগশেষ কত? 0। আচ্ছা তাহলে 8 দিলে 8 একে 8, 8 একে 8, তাহলে কত যাবে? তাও তো 0। আচ্ছা তাহলে আবার যদি মনে করো 8 দিয়ে দেই, তাহলে 0 1। ওকে, এই তো নাকি? 8 8 64, ভাগশেষ কত? 0। তাহলে 8 থাকতেছে, 8 দিয়ে যদি দাও 8 একে 8, 8 একে 8 আবার 0। তাহলে এবার 8 দিয়ে যদি দাও তাহলে হইতেছে 0 1। এটা কি ছিল? এম এস বি। এইটা কি ছিল? এল এস বি। তাহলে এইটা 64, এইটা কি হবে? 164 10, এইটা হবে হইতেছে তোমার 100 কত 8 অক্টাল। বোঝা গেল? আচ্ছা আরেকটা বলি তো, 50.125 এটা করতে মজা লাগবে। 50.125 এটা করি, 50। ওকে, দিব কত দিয়ে? 8 দিয়ে। আচ্ছা এবার 8 দিয়ে যদি দেই, তাহলে 8 দোকানে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 বার যাবে 48 হবে। তাহলে ভাগশেষ কত? 2। এবার কিন্তু 2 আসবে, কারণ কি? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 2 কিন্তু আছে, 3ও আছে, 4ও আছে, 5ও আছে, 6ও আছে, 7ও আছে, ঠিক আছে? সো 2 কিন্তু যাবে। এবার যদি 8 দিয়ে আবার দেই, তাহলে ডিরেক্ট 0 6। বুঝতে পারছো? তাহলে কত হবে? 50 50 10 হয়ে যাবে হচ্ছে 62, সরি 50 10 হয়ে যাবে তোমার হইল 62 8 হইলো। এবার দশমিকের পরে আছে, তো দশমিকের পরে কিভাবে করতে হয় এটা আমরা জানি না? অবশ্যই জানি। তাহলে 0.125 এটাতে এবার আমরা কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে। আর আমরা চাইলে এখানে কি করতে পারি? একটা সুন্দর করে লিখতে পারি, পূর্ণ সংখ্যা পুষ, ভগ্নাংশ সংখ্যা ভগ না ভস। আচ্ছা ঠিক আছে, তাহলে 8 দিয়ে যদি দেই, 125 রে যদি 8 দিয়ে দেই, তাহলে 0.125 ইন্টু 8 কত হয়? তাহলে হয় হচ্ছে 0.125, এটা যদি 8 দিয়ে গুণ দেই তাহলে হয় হইতাছে 0.0156। তো 0.0156। আচ্ছা তাহলে 56 টা না লিখি, 016 লিখি। এইটার আবার 8 দিয়ে দেই, ঠিক আছে? তা আবার 8 দিয়ে দিলাম, 0.016 এইটার আবার যদি 8 দিয়ে দেই, তাহলে আসে হচ্ছে 0.0168। আচ্ছা এটাকে আমি 8 দিয়ে গুণ দিছিলাম, 0.016 ইন্টু 8 কত? সরি, আচ্ছা এখানে তো আচ্ছা 0.016 এটা দিলে হচ্ছে 0.128। আচ্ছা আমি কি আগে ভুল করছিলাম নাকি? দেখি তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 0.125 ইন্টু 8 এটা কত আসে? 1। আচ্ছা এটাই তো, ডিরেক্ট 1 চলে আসে, এটাই তো বলতেছি, এটা তো হওয়ার কথা না। ইয়েস, এটা ভুল ছিল। ওকে সমস্যা নেই, ক্যালকুলেটরে ইনপুট দিতে ভুল করেছি, প্যারা নাই। তো 8 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত? 1.0। তাহলে 0.125 10 0.18, তাহলে আমার সর্বসাকল্যে 50.125 এইটা 10 সমান সমান কত? 62.18। শেষ। তাহলে দশমিক টু অক্টাল ক্লিয়ার না? দশমিক টু অক্টাল আর কোনো কি সমস্যা আছে? নাই। তারপর দশমিক থেকে বাইনারিতে গেলাম, সেম প্রসেসে দশমিক থেকে অক্টালেও গেলাম। আচ্ছা তাহলে আবার দেখি, এখন আমি দশমিক টু হেক্সাডেসিমাল যাবো, তো হেক্সাডেসিমাল তো সেমই হবে।
আগে বাইনারি ক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিছি কারণ বাইনারি ক্ষেত্রে বেস ছিল 2, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ দিছি কারণ অক্টালের ক্ষেত্রে বেস ছিল 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে তাহলে কত দিয়ে ভাগ দিব 16 দিয়া, কারণ হেক্সাডেসিমালের বেস কত 16। ঠিক আছে, তাহলে হচ্ছে 26। আচ্ছা এটা তো রেজাল্ট বলা, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, রেজাল্ট মিলাই ফেলবো। তাহলে 26, তাহলে 26 ওকে, তাহলে ভাগ দিব কত 16 দিয়া, তাহলে 16 একে 16। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত 26 থেকে 16 মানে কত 10। কারণ 10 তো নাই হেক্সাডেসিমালে, কি আছে এ আছে, হেক্সাডেসিমালে কি আছে এ আছে, তাহলে বসাবো কি এ। ঠিক আছে, বসাবো কি এ। আচ্ছা, আর পরে যদি 16 দিয়ে ভাগ দেই তাহলে 0 1 এটাই তো যাবে, তাহলে আলটিমেটলি এইভাবে উঠবে না, এটা তো এমএসবি এটা এলএসবি, তাহলে কি হইলো 26 16, এইটা হচ্ছে 1A, সরি 16 না এটা 10 ছিল, এটা হচ্ছে 16 1A, দেখি তো মিলছে কিনা 1A, পারফেক্টলি মিলে গেছে। তো এই জিনিস কি ইজি না, একদম ইজি তো। আচ্ছা আবার যাই, একটা দিছে সেটা হচ্ছে 31.251, এটারও অ্যান্সার দেয়া। আচ্ছা সমস্যা নাই, আমরা করব, আমরা কুইরে মিলাবো, সমস্যা তো নাই। তাহলে 31.25, তাহলে ফার্স্টে কি করব 31 রে যদি 16 দিয়ে দেই তাহলে 16 দোকানে কত 32, তাহলে যাবে না, 16 একবারই যাবে, তাহলে একবার যদি যায় 31 থেকে 16 মানে 15, 15 মানে কত 10 হইলো এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ, তাহলে এটা কি এফ। আর এখন যদি 16 দিয়ে আবার দেই তাহলে 0 1, ঠিক আছে, তাহলে হইলো কি আমার 31 10 হইলো হচ্ছে 1F 16। আচ্ছা এখন 0.25 আছে, তো 0.25 নিয়ে তো আবার কাজ করতে হবে, তাহলে আবার পূর্ণ সংখ্যা, সরি পুরোটা তো লিখবো না, তাহলে পূর্ণ সংখ্যা আরেকটা হইতেছে দশমিক সংখ্যা। ওকে, তা আছে কত 0.8 গুণ দিব কত দিয়ে এবার 16, তাহলে 0.8 কে 16 দিয়ে যদি গুণ দেই তাহলে হচ্ছে ওকে এসি 0.8 ইন্টু 16, ওকে তো কত হইলো 12.8, তাহলে 12.8, 12 এ কত লিখবা 10 কি এ, 11 কি বি, 12 কি সি, তাহলে কত লিখবা সি। আচ্ছা এটা আবার যদি 16 দিয়ে দাও তাহলে কত হবে 0.8, তো 0.8 টা আবার 16 দিয়ে দিবা না, তাহলে কত হবে আবারও তো এই 12.8ই হবে, 12.8, তাহলে এটাও তো সি। আবারও যদি দাও 16 দিয়ে তাহলে আবারও তো তোমার সি 0.8ই থাকবে, এইভাবে তো যাইতেই থাকবে তাই না। সো কয়টা করবা 5টা করবা, করার পরে কি করবা জাস্ট হইতেছে ইয়ে করবা আর কি। আচ্ছা সরি 0.8 ছিল না তো 0.25 ছিল তো, 0.8 লিখছি কেন, এই দেখছো এই অ্যান্সারে যদি ফলাফল থাকে তাহলে তো সমস্যা, 0.8 তো না, যদি 0.8 থাকতো তাহলে এটা এটা পারফেক্ট, এটা ঠিক আছে, ঠিক আছে, বাট ক্যালকুলেশনে তো ছিল 0.25, তাহলে আমরা একটা কাজ করি 0.25 লিখি, সমস্যা নাই যা আছে তাই লিখি, একটা এক্সট্রা করলাম আর কি, 0.25 করি, অসুবিধা তো নেই, 0.25 করলাম, 0.8 থাকলে যেটা করছি ওইটাই হইতো, সমস্যা নাই। তাহলে কি করতাম ওই যে সি করার পরে ডট 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 দিয়ে দিতাম আর কি, তো তখন আনসার হইতো, ধরো যদি এটা হইতো 31.8 আর কি 8 10, এইটারে যদি করতে বলতে হইতেছে সামথিং 16, তখন 31 এর জন্য পাইছি হচ্ছে 1F, আর এইটার জন্য পাইছি সি, তাহলে সি 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 দিয়ে ডট 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 এভাবে দিয়ে দিতাম, 4টা দিতাম না 3টা দিতাম আর কি, ঠিক আছে 4টা দিতাম না 3টা দিতাম। ওকে, এইটা 16, এইটা সমান এইটা আনসার হইতো আর কি, বাট অ্যান্সারে তো আসলে 25.25 আর কি, সো তাইলে তো এটা আনসার হবে না, তাইলে আনসার হবে কোনটা, তাহলে আনসার হবে হচ্ছে 0.25, 0.25 ইন্টু 16, তাহলে 0.25 ইন্টু 16 করি, 0.25 ইন্টু 16 তা কত হলো 4, তাহলে 4.0, তার করার দরকার আছে
আর করা তো দরকার নেই। তাহলে হচ্ছে আমার তাহলে 0.25 10 সমান সমান হইলো 4 16। তাহলে আলটিমেটলি 31.25 এইটা 10 সমান সমান হইতেছে আমার 1F 0.4 16। এই দেখো 18.4। এটা কিন্তু বাংলার 4 ইংলিশের 4 লেখছে এর কেমনে, এটা কিন্তু হইছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি দশমিক থেকে বাইনারিতে গেছি, আমি দশমিক থেকে অক্টালে গেছি, আমি দশমিক থেকে হেক্সাডেসিমালেও গেছি আর কি। আচ্ছা, এটা যে কোনো সংখ্যা থেকে আর কি দশমিক সংখ্যা। এর আগে আরেকটা জিনিস দেখাই, ওকে। তো ব্যাপারটা হইলো যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির থেকে যদি বাইনারিতে যাইতে চাই, তাইলে আমরা কত দিয়া ভাগ দেই? 2 দিয়া ভাগ। যদি দশমিক থেকে আমি যদি অক্টালে যাইতে চাই, তাহলে কি করি? 2 দিয়া ভাগ দেই। দুই দিয়া ভাগ। আবার যদি দশমিক থেকে হেক্সাডেসিমালে যাইতে চাই, তাহলে আমরা কি করবাম? 16 দিয়া ভাগ দিব। এই অক্টালে যেতে গেলে কি 2 দিয়ে ভাগ দিব? না। কমেন্টে বলে ফেলছো না এটা? 2 দিয়া না 8 দিয়ে দিব, কারণ অক্টালের বেস কত? 8। ঠিক আছে, তো দশমিক থেকে বাইনারিতে গেলে বাইনারির বেস কত? 2 দিয়ে ভাগ দিব। দশমিক থেকে অক্টালে আসতে হইলে অক্টালের বেস কত? 8 দিয়ে ভাগ দিব। দশমিক থেকে হেক্সাডেসিমালে যাইতে হইলে হেক্সাডেসিমালের ভ্যালু 16 দিয়ে ভাগ দিব। আচ্ছা, যদি এমন কোনো একটা কাল্পনিক সংখ্যা পদ্ধতি আসে যেটার বেস হইতেছে 5, ঠিক আছে, আসতে পারে না? আসতেই পারে। বললাম আমি এমন একটা কাল্পনিক সংখ্যা পদ্ধতি আসলো যেটার নাম আমি দিলাম মনে করো অর্পণ। সংখ্যা পদ্ধতির নামই হইলো অর্পণ। ঠিক আছে, অর্পণের বেস হইতেছে বেস হইতেছে 5। বেস 5 মানে অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 5টা। অঙ্ক 5টা মানে কি? 0 1 2 3 4। আর কোন সংখ্যা কি अवेलेबल? আর কোন সংখ্যা अवेलेबल না। তাহলে 0 1 2 3 4 1 2 3 4 5। তাহলে 4 এর পরের সংখ্যাটা কি হবে? 0 দিয়ে সব করা শেষ, তাইলে হবে 1 0। এরপরে কি হবে? 1 1। এরপরে কি হবে? 1 2। এরপরে কি হবে? 1 3। এরপরে কি হবে? 1 4। এরপরে সংখ্যা কি হবে? 1 4 এর পরের সংখ্যা কি হবে? হবে হচ্ছে 2 0 2 1 2 2 2 3 2 4। আশা করি এই জিনিস তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন যদি আমার কেউ বলে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অর্পণ সংখ্যা পদ্ধতিতে যাও, পারবা না? কি করতে হবে? অর্পণ সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে করি একটা, মনে করো দশমিকে আচ্ছা এটা প্লাস করি। দশমিকে মনে করো যে দশমিকে দিল তোমারে হইতেছে, ধরো কত হইতে পারে? দশমিকে মনে করো একটু উল্টাপাল্টা সংখ্যা দেই, মনে করো দশমিকে হইলো 53। এখন ভাই 53 এটা কি ইয়েতে আছে নাকি? কি বলে এই তোমার অর্পণ সংখ্যা পদ্ধতি কি 53 अवेलेबल? এই 5 আছে, 5 তো নাই। সংখ্যা পদ্ধতি 5 আছে, 5 তো নাই। 1 2 3 4, 4 এর পরে তো শেষ, আর তো অঙ্কই নাই। ঠিক আছে, তাহলে 53 তো অর্পণ সংখ্যা পদ্ধতিতে 5ই নাই। তাহলে অর্পণ সংখ্যা পদ্ধতিতে ডিফারেন্ট কিছু একটা আসবে। আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা কিভাবে কনভার্ট করব? কনভার্ট করব হইতেছে 53। আমি জানি যে কোনো দশমিক সংখ্যা 53 10 থাইকা যাইতে বলছে আমারে সামথিং 5। ঠিক আছে, অর্পণ সংখ্যা পদ্ধতিতে যাইতে বলছে, হচ্ছে পেন্টা সংখ্যা পদ্ধতিতে যাইতে বলছে। ঠিক আছে, পেন্টাডেসিমাল হইলো কিছু একটা, যাই হোক অক্টাল পেন্টালে যাইতে বলছে। আচ্ছা অর্পণই, ঠিক আছে অর্পণই যাইতে বলছে। ঠিক আছে, তাহলে এখন অর্পণে যদি যাইতে বলে তাহলে এখন যেটা করতে হবে, আমি কিছু জানি না, আমি জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে যেই সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 53
এটা বেস দিয়ে ভাগ করে দিব 5 বেস দিয়ে যদি ভাগ করে দেই তো কি হবে 5 50 এর মধ্যে 10 বার যায় তাহলে কত থাকে 3 আচ্ছা এবার 5 10 এর মধ্যে 2 বার যায় ভাগশেষ কত থাকে 0 এবার 5 2 এর মধ্যে একবারও যায় না তাহলে থাকে 2 আমি জানি এটা হচ্ছে এমএসবি আমি জানি এটা হচ্ছে এলএসবি তাইলে এইটার 5310 এইটা হইতেছে তোমার এই 205 বুঝা গেছে এইটা হইতেছে ট্রান্সফরমেশন আচ্ছা আমি তোমার একটা ইয়ে দেই মানে প্রুফ দেই সমস্যা নেই তাহলে বিশ্বাস করবা ধরো কি বলে এই ধরো ছোট একটা সংখ্যা নেই যেটা করা পসিবল ছোট একটা সংখ্যা মনে করো 9 এই সংখ্যা পদ্ধতিতে তো অর্পণে নাই আছে এই সংখ্যা পদ্ধতির অর্পণে নাই নাই তো তাইলে 9 রে যদি আমি অর্পণে ট্রান্সফার করতে চাই তাহলে 9 রে আমার দিতে হবে কত দিয়া 5 দিয়া তাহলে 5 থেকে 5 থাকবে কত 4 5 থেকে 5 থাকবে কত 4 তাহলে আবার 5 দিয়ে দাও 0 1 তাহলে যাহাই ডেসিমালের 9 তাহাই হইতেছে অর্পণের 14 ঠিক আছে তাহলে এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা আমি মনে ভুল করছি 1 2 3 4 5 6 7 8 9 এটা তো 13 হয় 6 7 8 9 4 তো শূন্য যাবে 1 14 ঠিকই তো আছে ঠিক আছে না 1 4 তাহলে 14 14 কত 9 তাহলে 9 তো 14 হওয়ার কথা তাহলে আমি একটু যাই তো একটু লিখি 0 1 2 3 4 5 তো নাই তাহলে 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা ঠিক আছে মিলছে 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 কেমনে মিলছে আমি তোমার বলি দশমিকে তো 9 মানে কত এই ধরো 0 1 2 3 4 5 6 7 আচ্ছা 0 1 2 3 4 আচ্ছা মানে দেখছো সিকোয়েন্স উল্টাপাল্টা লিখলে তো ঝামেলা সিকোয়েন্স উল্টাপাল্টা লিখলে তো ঝামেলা দাঁড়াও এবার ঠিক করে লিখতেছি তাহলেই বুঝবা যে ঠিকই আছে 0 1 2 3 4 5 6 7 8 এই দেখো 9 এই দেখো মিলবে এই দেখো মিলাই দিলাম দেখছো তো দশমিকের 9 ইকুইভ্যালেন্ট কি হইছে এই দেখো একদম মানে কাট টু কাট মিলবে সমস্যা নেই সব মিলবে ম্যাথ না মিললে যাবে কই ম্যাথে ভুল না করলেই ম্যাথ মিলে ঠিক আছে এই দেখো দশমিকের 9 ইকুইভ্যালেন্ট টু 14 আমাদের কত আসছে 9 ইকুইভ্যালেন্ট টু 14 বুঝতে পারছো তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পৃথিবীতে অ্যাভেলেবল যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যেতে পারবো না কতক্ষণ হয়েছে ক্লাস আরে সাবাস মাত্র 53 মিনিট ঠিক আছে অনেকক্ষণ যাবে তাইলে প্যারা নাই তাহলে আমার দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমি যেতে পারবো এখন অবশ্যই যেতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে আসতে পারলেই আমরা আলটিমেটলি সব সংখ্যা পদ্ধতি থেকে সব সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবো তাই না কারণ দেখো আমি যদি মনে করো যে ধরো ধরো আমি হইতেছে ধরো কি বলে দশমিক থেকে যে কোনোটাতে যাইতে পারি আবার যে কোনোটা থেকে দশমিকে আসতে পারি মানে আমি দশমিক থেকে যে কোনোটা যাইতে পারি আবার যে কোনোটা থেকে দশমিকে আসতে পারি তাইলে ধরো আমার কাছে মনে করো আছে হইতেছে ধরো অক্টাল ধরো আমি এখানে যে কোনো লিখলাম না আমি লিখলাম মনে করো অক্টাল 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 আমি মনে করো দশমিক থেকে অক্টালও যাইতে পারি আবার মনে করো যে কি বলে এই দশমিক আমি দশমিক থেকে অক্টালে যাইতে পারি আবার দশমিক থেকে মনে করো আমি বাইনারিতেও যাইতে পারি তাহলে এবার আমি বাইনারি থেকে অক্টালে আসতে চাই
ঠিক আছে, তাহলে আমি আসতে পারবো না। মানে ধরো আমি দশমিক থেকে অক্টালে দিতে পারি, অক্টাল থেকে দশমিক আইতে পারি, আমি দশমিক থেকে বাইনারিতে দিতে পারি, আবার বাইনারি থেকে দশমিক আইতে পারি। যদি আমি এই জিনিসটা শুধুমাত্র পারি, ঠিক আছে, তাইলে আমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফার করতে পারবো না। কেমনে? ধরো আমি এখন চাইলাম হচ্ছে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে, আমি দশমিক থেকে অক্টালে যেতে পারি, আবার অক্টাল থেকে দশমিকে আসতে পারি, দশমিক থেকে বাইনারিতে যেতে পারি, আবার বাইনারি থেকে দশমিকে আসতে পারি। বাইনারি থেকে যদি অক্টালে যেতে চাই কি করবো? বাইনারি থেকে ফার্স্টে দশমিক যাবো, দশমিক থেকে অক্টালে চলে যাবো, শেষ। ঠিক আছে, যদি অক্টাল থেকে বাইনারিতে আসতে চাই তাহলে অক্টাল থেকে ফার্স্টে দশমিকে আসবো, দশমিক থেকে বাইনারিতে চলে আসবো, শেষ। তাইলে আমি তো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে এখন যাইতে পারি। এখন তাহলে আমার শেখা লাগবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কেমনে দশমিকে আসবো, সেটাই শিখবো আর কি এখন। তো এখন আমরা শিখবো হইতেছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে আসা যায়। আচ্ছা, তো আসো এবার দেখো, আমি ফার্স্টে শিখি বাইনারি থেকে দশমিকে কেমনে আসবো। বাইনারি থেকে দশমিকে কিভাবে আসবো? কিছুই না, আমারও রুলসে যাব না, জাস্ট হইতেছে মানে কি বলে, ম্যাথ করতে করতে বুঝে যাব যে কিভাবে কি হবে। দেখো 1 1 0 0 1 1 0 0, এইটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এটা থেকে আমার আসা লাগবে কোথায়? দশমিকে। আচ্ছা, তাইলে আমরা যেটা করব এখন 1 1 0 0 কি করব? আগে কি করছিলাম? আগে হইতেছে দশমিক থেকে বাইনারিতে গেছিলাম, দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় কি করছিলাম? 2 দিয়ে ভাগ করছিলাম। এইবার আমরা 2 দিয়ে গুণ দিব। কেমনে? দেখো 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2। এবার লাস্ট থেকে পাওয়ার দিয়ে আসা শুরু করব, 0। আচ্ছা আচ্ছা 0 into 2। আচ্ছা লাস্ট থেকে এখান থেকে পাওয়ার দেওয়া শুরু করবো, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3। জিরোর সাথে যেটাই গুণ দাও আলটিমেটলি তো 0, জিরোর সাথে যেটাই গুণ দাও আলটিমেটলি তো 0। ওকে, তাহলে 1 2 স্কয়ার, 2 এর উপরে 2 মানে কত? 4, তাহলে 4। ওকে, প্লাস 2 কিউব মানে কত? 8। ঠিক আছে, তাহলে কত হইলো? 8 আর 4 কত? 12। ঠিক আছে, এই হইতেছে আমাদের দশমিক সংখ্যা আর কি। তাহলে হচ্ছে 1 1 0 0, এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 2 10। ক্রস চেক করে মিলাই দেখতে পারবা কেমনে? কারণ দশমিক থেকে বাইনারিতে আসতে পারো না? পারো। কেমনে পারো? একটু করি। 12, এইটারে যাবো কোথায়? দশমিকে। তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে যদি ভাগ দেই কত হয়? 6 দুগানে 12 শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিব, 3 দুগানে 6 শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 একে 2, তাহলে ভাগশেষ কত? 1, আবার 2 দিয়ে ভাগ দিব, 0 1, তাহলে এই যাবো, তাহলে 1 1 0 0। পাইছো? পাইছো না? 1 1 0 0। আর আগের বার আমরা কি করছিলাম? এই তোমার এই 1 1 0 0 থেকে আমরা গেছিলাম কোথায়? দশমিকে, বাইনারিতে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? 1 1 0 0 2 সমান সমান 12 10। বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল? আশা করি বোঝা গেল। ওকে, সো এবার একটা করি, একটা প্র্যাকটিস করি। এটা অনেক বড় আছে, এটা করি, এটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো 1 into 2 সবগুলোর সাথে কি করব? 2 দিয়ে গুণ দিব, প্লাস 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2। আচ্ছা, 1 1 লিখছি, আবার প্লাস 1 into 2। আচ্ছা, 3টা 1 লেখা হয়ে গেছে না? আচ্ছা, প্লাস 0 into 2 প্লাস 0 into 2। ওকে, এই পর্যন্ত আমি লিখে ফেলছি, এই পর্যন্ত লিখে ফেলছি। ওকে, এই পর্যন্ত লিখে ফেলছি। এবার এখান থেকে আমি পাওয়ার দেওয়া শুরু করবো, 0 1 2 3 4 5 6 7। আচ্ছা দেখি তো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, লিখলাম। এইবার আমরা আবারও প্লাস দিব, এবার 0, এই 0 লিখবো, কিন্তু এটার সাথেও 2 দিব,
আবার এই 1 দিব প্লাস 0 ইন্টু 1 দিব, কিন্তু এখন কাহিনী আছে, এই যে রেডিক্স পয়েন্টের পরে এটা কি বলে, রেডিক্স পয়েন্ট, এটা কি বলে, রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট এইটারে বলে হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের পরে যেটা সেটা আমি দিব হইতেছে -1, এদিকে যত যাব বাড়াইতে থাকবো -2। বুঝতে পারছো কেমনে আসছে? আচ্ছা এইবার তাহলে চলো আমরা হিসাব করা শুরু করি। আমরা ফার্স্টে দশমিকের আগের গুলো হিসাব করি। জিরোর সাথে যেটা গুণ দেই জিরোই, জিরোর সাথে যেটা গুণ দেই জিরোই। আচ্ছা 1 এর সাথে 2 স্কয়ার তার মানে কত 4। আচ্ছা তারপরে হইতেছে 1 এর সাথে 2 কিউব মানে কত 8। আচ্ছা তারপরে হইতেছে 1 এর সাথে 2 টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 4 মানে কত, এই 2 টু দ্য পাওয়ার 4 মানে কত, 2 টু দ্য পাওয়ার 4 মানে হইতেছে 16। আসলে 16ই তো, 16ই তো হওয়ার কথা। তাহলে কত 16 প্লাস, আচ্ছা তাহলে আবার কত, জিরোর সাথে 2 টু দ্য পাওয়ার 5, এটা তো তাহলে জিরোই। ওকে তারপরে আবার জিরোর সাথে 2 টু দ্য পাওয়ার 5 6 0, 2 টু দ্য পাওয়ার 7, 2 টু দ্য পাওয়ার 7 কত, 1 এর সাথে 2 টু দ্য পাওয়ার 7, তাহলে 1 এর সাথে 2 টু দ্য পাওয়ার 7, তাহলে হইতেছে আমি 2 টু দ্য পাওয়ার 7 মানে হইতেছে 128, তাহলে 128। ওকে দশমিক, এখন জিরো সাথে তুমি যাই গুণ দাও, জিরো জিরোর সাথে তুমি যাই গুণ দাও, সরি এটা তো 1, এটা তো 1 ছিল, এটা ছিল না তো। দেখছো আমি অনেক সিলি মিস্টেক করি। এইটা 1, 1 এর সাথে 2 টু দ্য পাওয়ার -2, তাহলে হচ্ছে জিরোর সাথে 2 টু দ্য পাওয়ার -1 যেটাই গুণ দাও জিরো, সেই সাথে 1 এর সাথে 2 টু দ্য পাওয়ার -2, তাহলে হচ্ছে এটা লেখা যায় 1/2 স্কয়ার বা 1/4 লিখে দিতে পারো। তাহলে 128 যোগ 16, তাহলে হইতেছে, আচ্ছা ক্যালকুলেটরে করে ফেলি, 128 128 প্লাস 16 প্লাস 16 প্লাস 8 প্লাস 4, ঠিক আছে, প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, টোটাল কত আসে, টোটাল আসে হচ্ছে 156.25, 156.25, এইটা হচ্ছে কি বলে দশমিক। আমরা হইতেছে এই বাইনারি থেকে কোথায় আসলাম, দশমিকে, তার মানে 100.01, এইটা 2 ইকুইভ্যালেন্ট টু 156.25, এইটা 10। এখন মিলবে কিনা তুমি চেক করতে পারো, যেহেতু স্লাইড আমি বানাইছি সো আমি চেক করার জন্য একটা ইজিয়েস্ট ফর্মুলা রাখছি, সেটা হইতেছে, আমি যাব কই, একদম মনে করো শুরুতে, সেটা হইতেছে কোথায় যাব, কোথায় যেন বাইনারি পড়ছিলাম, বাইনারি পড়ছিলাম কোথায়, এটা কি, এটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, তো এটা দশমিক থেকে বাইনারি। ওকে সো এই তো, আচ্ছা না তাহলে মনে হয় স্লাইডে অ্যাড করিনি। আচ্ছা এটা কি অ্যাড করছিলাম, 156.25 কত আসছিল, 1001100.01, ঠিক আছে, এইটা, এটাই তো ছিল মনে হয়, এটা ছিল না, আচ্ছা এটা তো ছিল, দেখো 156.25 আসছিল কত, 100111001, এইটা আসছিল 156.25, এই মানে 156.25 10 রে আমরা কনভার্ট করছিলাম বাইনারিতে, আসছিল এইটা। এখন মোস্ট প্রবাবলি ওইখানে ওইটাই দেওয়া, দেখি তো 156.25 একটু মনে রাখো, 1001100 1001100 1001100 1001100 ওকে, তাহলে 1001110, আচ্ছা তিনটা ওয়ান ছিল, দেখি তো,
1001100.01 এটা আসলে 156.25 আর আমাদেরও আসছে কত 156.25 দেখছো মিলছে ওকে তাহলে তো হইলই এটা এইভাবেই রাখা হয়েছিল আচ্ছা তাহলে আমরা বুঝলাম বাইনারি থেকে দশমিকে কিভাবে যাইতে হয় এটা বুঝে গেছি আচ্ছা এখন আসো অক্টাল থেকে দশমিকে তো এটা কি আর করাইতে হবে এটা পারবা না আচ্ছা তারপর আমি করাই দিই সমস্যা নেই এটা কি 62.1 62.1 আচ্ছা 6 ইন্টু আগে কত দিয়ে গুণ দিছিলাম 2 কেন কারণ কি বলে এই দশমিক থেকে গেছিলাম কোথায় দশমিক থেকে বলতেছি বাইনারি থেকে গেছিলাম দশমিকে এখন অক্টাল থেকে যাব দশমিকে বাইনারি থেকে দশমিকে গেছিলাম সময় বেস দিয়ে গুণ দিছিলাম এখন অক্টাল থেকে দশমিকে যাবো সময় তো বেস দিয়ে গুণ দিব তাহলে কত দিয়ে গুণ দিব 8 6 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 6 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস এই দেখো এবার কিন্তু রেডিক্স পয়েন্টের উপরে যাইতেছি রেডিক্স পয়েন্টের উপরে যাওয়ার আগে আমি এখানে একটু 0 আর 1 দিয়ে রাখবো যাতে করে আমি ভেজাল না লাগাই প্লাস 1 ইন্টু 8 টু দ্য পাওয়ার -1 এদিক থেকে এদিকে কেমন যাবে মাইনাস হয়ে বুঝতে পারছো হিসাব করি 8 টু দ্য পাওয়ার 0 মানে কি দা 1 তাহলে 2 ই থাকতেছে প্লাস এটা থাকতেছে 1 ডিভাইডেড বাই 8 মনে করো আর এদিকে এইটা থাকতেছে 6 ইন্টু 8 48 আর কি 48 তাহলে আমরা ক্যালকুলেটর বাড়িয়ে দিই 48 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 8 কত আসে 50.125 50.125 তাহলে 62.1 এইটা 8 সমান সমান কত 50.125 এইটা 10 বুঝছো একটু মিলায় দেখবা মিলায় দেখাই দাঁড়াও 50.125 দশমিকের 50.125 50.125 ওকে এই যে দেখো কি ছিল 50.125 দশমিকে ছিল অক্টালে নিছিলাম 62.1 আসছিল এইবার অক্টালে ছিল 62.1 এই দেখো অক্টালে ছিল হইতেছে 62.1 আসছে কত 50.125 বুঝা গেল তাহলে জিনিসটা মিলছে ওকে ওকে সো এইবার আমার পরেরটাই যাই ওকে এটা তোমরা করতে পারবে না পারবা না কি হেক্সাডেসিমাল থেকে দশমিক অক্টাল থেকে দশমিকে গেছি কত দিয়ে গুণ দিছি 8 কারণ কি অক্টালের বেস কত 8 তাহলে হেক্সাডেসিমাল থেকে দশমিকে যদি যাইতে চাই এখন কত দিয়ে গুণ দিব 16 তাহলে করি 1f 1f.8 এইটা 16 আর কি যাইতে হবে কোথায় দশমিকে তাহলে 1 ইন্টু 16 প্লাস f ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16 রেডিক্স পয়েন্টটা কোথায় এই জায়গায় তার মানে এই জায়গায় 0 বসবে এই জায়গায় 1 আর এদিকে গেলে -1 ওকে এখন 1 ইন্টু 16 f এর ভ্যালু হইতেছে কত 15 না f এর ভ্যালু 15 না f এর ভ্যালু তো 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে কত 1 f এর ভ্যালু 15 না এই দেখো 10 a 11 b 12 c 13 d 14 e 15 f ওকে তাহলে f এর ভ্যালু কত 15 তাহলে 15 ইন্টু 1 প্লাস 8 ইন্টু 1 ডিভাইডেড বাই 16 এখন এটা তুমি করো এটা তুমি করলেই পেয়ে যাবা তাহলে করি এসি দেই 1 ইন্টু 16 প্লাস 15 ইন্টু 1 ইন্টু 16 প্লাস 15 ইন্টু 1 প্লাস
8 ইন্টু 1 ডিভাইডেড বাই 16, তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 31.5। ওকে, তাহলে বোঝা গেল? 1f.8 16 আমরা নিয়ে আসছি দশমিকে, এই সরি ইয়াতে, কি বলে এই হইলো তোমার, এটা কি বলে দশমিকে। হ্যাঁ, তাহলে আমি এখন ব্যাপার খেয়াল করো, আমি যখন দশমিক থেকে বাইনারিতে যাইতাম তখন 2 দিয়ে ভাগ করতাম, বাইনারি থেকে যখন দশমিকে আসছি তখন 2 দিয়ে গুণ দিছি। আমি হেক্সাডেসিমাল থেকে যখন দশমিকে যাইতাম, সরি দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল আসতাম তখন 16 দিয়ে ভাগ দিতাম, হেক্সাডেসিমাল থেকে যখন দশমিকে যাব তখন 16 দিয়ে গুণ দিব। আমি দশমিক থেকে যখন অক্টালে যাইতাম তখন 8 দিয়ে ভাগ দিতাম, তাহলে অক্টাল থেকে যখন দশমিকে আসবো তখন 8 দিয়ে গুণ দিব। কি করব? 8 দিয়ে গুণ দিব, বুঝছো? 8 দিয়ে গুণ দিব। ওকে, এই চারটা বুঝলে মোটামুটি আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবো এবং আমাদের এখানে কোনো ঝামেলা হবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হইতেছে যে যদি আমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক হয়ে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে যাই, দেখা গেছে অনেকটা ডিলে হয়ে যেতে পারে আর কি। তো এই জন্য আমরা আরো কয়েকটা ওয়ে শিখতে পারি চাইলে, দেখা যাক ওইগুলা শিখি না, সামনে টাইম থাকলে শিখবো আর কি। দেখি আর কয়টা স্লাইড আছে, বেশি না, সমস্যা নাই। তো আমরা হইতেছে এখানে গেলাম আর কি। ওকে, এবার মনে করো, দেখো এবার আমি বাইনারি থেকে অক্টালে যাব। ঘটনা হইতেছে আমি বাইনারি থেকে দশমিকে যাইতে পারি, দেন দশমিক থেকে অক্টালে আসতে পারি, কোনো সমস্যা নেই। এইটা আমি করতেই পারি, এটা করা কোনো বড় ব্যাপার না আসলে। যদি আমি করতে চাই তাহলে কিভাবে করবো? বাইনারি থেকে ফার্স্টে আমি দশমিকে আসবো। বাইনারি থেকে দশমিকে কেমনে আসতাম? বাইনারি থেকে দশমিকে আসতাম হচ্ছে 1 ইন্টু মনে করো 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 0 ইন্টু 2, আচ্ছা 0 তো দুইটাই, তাহলে 0 1 2 3 4 5 6 7। ওকে, এবার 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এইটা হচ্ছে -1 -2, এটা তো করছি, আগেই করছি। তো এইটারও যদি দশমিকে নেই তাহলে দশমিকে নিলে কত আসে? দশমিকে নিলে কত আসে? এই করছিলাম এটা, ওই দাঁড়াও বের করে নিয়ে আসি, কষ্ট করবো কেন। হ্যাঁ, 100111001, এইটা হচ্ছে দশমিকে আসছিল হচ্ছে 156.25, 156.25 10 চলে আসছো। তো এবার আমি বাইনারি থেকে দশমিকে আসতে বলছি, আসছি আর কি, না আমার মেইন কাজ তো দশমিকে আসা না, মেইন কাজ হচ্ছে অক্টালে যাওয়া। তাহলে আমি অক্টাল থেকে আবার দশমিক থেকে আবার অক্টালে যাইতে পারবো না? পারবো। কেমনে পারবো? এইটা আমি একটু সাইড করে রাখি তাহলে। ফার্স্টে আমি এটার একটু মোডটা চেঞ্জ করে টিচিং মোডে যাইয়া এটার হচ্ছে একটা লক করি, দাঁড়াও, লক, ঠিক আছে। আবার হইতেছে আমি এখান থেকে মোডটা চেঞ্জ করে প্রেজেন্টেশন মোডে যাই, যাওয়ার পরে ওমা তো লক করলাম না, লক তো করলাম, লক হয় নাই, লক, আচ্ছা। তো তাইলে এখন দেখি তো, এই হইলো, এইটার আমি ওমা, আচ্ছা একটু ছোট করে নিয়ে আসি এবং এইটার আমি এখানে নিয়ে আসি আর কি, একটু বড় করি নাহলে বোঝা যাবে না। ওকে, ওকে হোয়াটএভার, দশমিকে আসছি আর কি আমরা, ঠিক আছে। দশমিকে আসার পরে আমি যদি এখন দশমিক থেকে আবার অক্টালে যাইতে চাই তাহলে আমি কিভাবে যাব?
156 আছে আমার কাছে, তাহলে 156 এইটার আমি যাব কই, দশমিক থেকে অক্টালে যাব, তাহলে যেখানে যাব সেইটা দিয়ে ভাগ দিব, তার মানে 8 দিয়ে ভাগ দিব। তো 8 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে 156 ডিভাইডেড বাই 8 আসে কত, 39, তার মানে 19 বার যাবে আর কি। তো 19 ইন্টু 8 তার মানে যাবে হচ্ছে 152, তাহলে হচ্ছে 19 বার যাবে, তাহলে থাকবে কত, 4। আচ্ছা 4 থাকবে, ওকে। আবার যদি 8 দিয়ে দেই তাহলে 8 দুগুণে 16, আবার কত থাকবে, 17 18 19, 16 17 18 19, তাহলে 3, ওকে। আবার যদি 8 দিয়ে দেই তাহলে 0, এবার যাবে কত, 2, তাহলে কত আসতেছে 156, 156 থাকতেছে, 156 10, এইটা সমান সমান থাকতেছে 2 3 4 8, 2 3 4 8। এখন কথা হচ্ছে 0.01, এটারও তো কনভার্ট করতে হবে। 0.01 যদি কনভার্ট করো তাহলে কি করতে হবে, উপরে লিখলাম হচ্ছে পূর্ণ সংখ্যা, লিখলাম হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে 0.01 ইন্টু 8, এটাও তো 8 দিয়ে গুণ দিতে হবে। 0.01 ইন্টু 8 যদি করো, 0.01 তো না, সরি, এটারও তো আমরা কনভার্ট করছি 0.25, 156.25, 156.25, এইটারে আমরা তো হচ্ছে ইয়াতে কনভার্ট করতেছি, কি বলে, হ্যালো কি অবস্থা, এই তো আছে আর কি, ঠিক আছে। সো আমরা যেটা করতেছিলাম আর কি 156.25, এইটার আমরা কনভার্ট করতেছিলাম হচ্ছে অক্টালে। সো আমরা যেটা করব সেটা হইতেছে যে, একটু মুছি, ওকে। সো ভগ্নাংশ সংখ্যা 0.25, এইটা আমরা গুণ দিব হচ্ছে 8 দিয়ে, ওকে। সো আমরা যেটা করব সেটা হইতেছে 8 দিয়ে যদি দেই, ওকে, 0.25 ইন্টু 8, দ্যাট মিনস আসতেছে হলো 2। আচ্ছা, তার মানে ডিরেক্ট আসছে 2.0, তাহলে আমি হচ্ছে বলতে পারি 0.25 10, এটা সমান সমান হচ্ছে 2 8, ওকে। তাহলে এবার আমি যদি বলি 156.25 10 সমান সমান আসতেছে হচ্ছে 234.28, এইটা আসতেছে আমার হইলো টোটাল। বাট এই দেখো, আমি যে এই কি বলে তোমার এই বাইনারি থেকে অক্টালে গেলাম দশমিক হয়ে, তাহলে আমার ফার্স্টে তোমার এই জিনিসটারে দশমিকে কনভার্ট করা লাগলো, দেন এই দশমিকটারে আবার অক্টালে কনভার্ট করা লাগলো, অনেকগুলা স্টেপ পার হয়ে যাইতে হইছে। তো এবার এইটার যদি একটু ইজিয়েস্ট ওয়ে থাকতো, মানে ডিরেক্টলি আমরা ধরো এই সংখ্যাটা, মানে এই বাইনারি সংখ্যাটা থেকে ডিরেক্টলি অক্টালে দিতে পারতাম, তাইলে ব্যাপারটা আমাদের জন্য খুব ইজি হইতো আর কি। এই জন্য আমরা যেটা করব, নতুন একটা ওয়ে শিখবো আর কি। তো আমরা একটা কাজ করি, আমরা 4টা পেজ নেই, 100 11 100 100 11100, এটা হচ্ছে 11100 পয়েন্ট হইতেছে 01, ওকে 01। এবার অক্টাল সংখ্যার সর্বোচ্চ ডিজিট কত, 7, মনে করো 0 1 2 3 4 5 6 7, এগুলোই তো হচ্ছে তোমার কি বলে অক্টাল সংখ্যার অঙ্ক, তাই না? তো এখানে সর্বোচ্চ সংখ্যা কত, 7। 7 যদি তুমি বাইনারিতে প্রকাশ করতে চাও তাহলে কয়টা বিট লাগবে? 7 যদি বাইনারিতে প্রকাশ করতে চাও তাহলে ধরো আমরা করি, 7 যদি বাইনারিতে প্রকাশ করতে চাও তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে ধরো 3 দুগুণে 6, তাহলে 1, আবার যদি 2 দাও, 2 একে 2, আবার থাকবে 1, আবার যদি 2 দাও 0 1, তার মানে বেসিক্যালি তোমার 3টা বিট লাগতেছে। কয়টা বিট লাগতেছে? 3টা। ম্যাক্স লাগতেছে কয়টা বিট? 3টা বিট। এবার আমরা যেটা করব, এই 3টা বিটরে একটা ভাগ করব, দেন এই 3টা বিটরে একটা ভাগ করব। এখন তো আছে 2টা বিট, তাহলে এখানে একটা শূন্য দিলে তো সমস্যা নাই, এই 3টা বিটরে আমরা আরেকটা ভাগ করব, এই 3টা ভাগে ভাগ করলাম আর কি। তাহলে এখন ঘটনা হইতেছে আবার এখানে তো কিছু নাই, মানে 2টা বিট আছে, তো এখানে সামনের দিকে একটা শূন্য দিলে তো সমস্যা নাই, এই 3টা বিটরে একটা ভাগে ভাগ করব। ভাগ করার পরে এই যে বাইনারিটা, এই বাইনারিটা থেকে আমি ডিরেক্ট হইতেছে অক্টাল চলে আসতে পারবো। কেমনে? দেখো,
তোমাদেরকে একটা নাম্বার শিখাই, মনে করো 1 2 4 8 1 0 0, ঠিক আছে? মানে প্রথমটা হইলো 0, পরেরটা হইলো 1, সরি প্রথমটা হইলো 0, পরেরটা হইলো 0, পরেরটা হইলো 1। তার মানে 4 অন 2 0, মানে 2 0 মানে কি 2 হইলো অফ 1 হইলো অফ, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত? জাস্ট 4। আচ্ছা, এবার 1 1 0, তার মানে 1 অন 2 অন 4 কত? 1 1 4 অফ 0, তার মানে 2 আর 1 মানে হচ্ছে 3, 0 1 1 3। আচ্ছা, এবার হচ্ছে 0 1 0 মানে জাস্ট 2 অন, তাহলে এটা কি 2। আচ্ছা, 0 1 0 0 1 0, তার মানে কি এটা বেসিক্যালি শুধুমাত্র 2 অন, তাহলে এটা হচ্ছে 2, তাহলে 2 3 4.2। এই যে এই সংখ্যাটা, এটা কিন্তু আমরা যে হিসাব করছিলাম মিলাও তো, 2 3 4.2 সেমই না? 2 3 4.2 সেমই না? 2 3 4.2 2 3 4.2। এখন দেখো এইখানে আমি কতগুলা স্টেপ ফলো কইরা আইসা রেজাল্ট পাইছি, বাট এইখানে আমি জাস্ট সিম্পলি একটা ছোট্ট কাজ কইরা রেজাল্ট পাই গেছি। তাইলে আমি যদি এই কাজটা করি, আমার জন্য পরীক্ষার হলে অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এই ট্রিক্সটা ফলো করতে পারি। সো এই ট্রিক্সটা ফলো করলে তোমার পরীক্ষার হলে অনেকটা টাইম বেঁচে যাবে। পরীক্ষার হলে রিটেনে কি এটা অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই 100% করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই নাম্বারটা মনে রাখো, এই নাম্বারটা মনে রাখলে তুমি হচ্ছে কি বলে যে কোনো বাইনারি সংখ্যার থেকে দশমিক সংখ্যায় চলে আসতে পারবে আর কি। যাই হোক, তো আমরা এই ট্রিক্সটা দেখলাম, এবার আমরা যাই হচ্ছে হেক্সাডেসিমালে। আচ্ছা, এবার হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে চলে যাব। আচ্ছা, বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যাই, আমি কি বাইনারি থেকে আসলে দশমিক, দশমিক থেকে হেক্সাডেসিমালে তো আসতেই পারি, বাট আমি ওভাবে যাব না এবার আমি হইতাছে একটু ট্রিক্স খেলবো, যে ট্রিক্সটা আমি একটু আগে খেলছি আর কি। তো এখন হেক্সাডেসিমাল সংখ্যার সবচেয়ে হাইয়েস্ট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা প্রকাশ করতে কতগুলা বিট লাগে এইটা একটু বুঝতে হবে ফার্স্টে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে কি আছে? 0 1 2 3 4 5 6 7 8 9, এটা কি হাইয়েস্ট নাম্বার? না। এরপরে কি আছে? a b c d e f ও আছে, তাই না? f এর ভ্যালু কত? 15। তার মানে এইটাই সবচেয়ে ম্যাক্স ভ্যালু। এখন 15 রে প্রকাশ করতে অ্যাকচুয়ালি কয়টা বিট লাগবে? চলো আমরা বের করি 15 রে প্রকাশ করতে কয়টা বিট লাগে। 15 রে আমি প্রকাশ করতে চাই, 2 দিলাম, ভাগ দিলাম, ওকে, কত আসে? 7 দোকানে 14, তাহলে 1, আবার দিলাম 3 দোকানে 6, 1, আবার দিলাম 2 একে 2, 1, আবার দিলাম 0 1, তার মানে বেসিক্যালি কয়টা বিট লাগছে? 4টা বিট, 1 1 1 1। হাইয়েস্ট নাম্বারটারে প্রকাশ করতে লাগছে হচ্ছে 4টা বিট। তাহলে আগের বার লাগছিল 3টা বিট, এইজন্য আমি 3 ঘর নিয়ে হিসাব করছিলাম। এবার লাগছে 4টা বিট, তাহলে আমি 4 ঘর নিয়ে হিসাব করব, সমস্যা তো নাই। ওকে, তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমি 4 বিট কনসিডার করব, অক্টালের ক্ষেত্রে 3 বিট কনসিডার করব। অক্টালের ক্ষেত্রে কয় বিট? 3 বিট। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয় বিট? 4 বিট। আচ্ছা, ঠিক আছে। সো এবার আসো 1 0 0 1 1 1 0 0, ওকে, পয়েন্ট 0 1। তো এবার আমি কয় বিট কনসিডার করব? 4 বিট। 1 2 3 4, 4 বিট আলাদা করলাম। আচ্ছা, 1 2 3 4, 4 বিট আলাদা করলাম, ঠিক আছে। এবার এখানে তো 2 বিট আছে, তাহলে সামনে 2টা শূন্য লাগাই দাও, 4 বিট কনসিডার করলাম। এবার আমরা তো নাম্বার শিখছি 1 2 4 8, ঠিক আছে। তাহলে এখন এটা কি? এই 4 বিট যদি কনসিডার করি 1 1 1 1 0 0, তার মানে অ্যান্সার ইজ 8 আর 4, তার মানে 12। আর এটা আসতেছে কত? 12। এখন 12 রে কি দিয়ে প্রকাশ করবা? 12 কি? এটা যদি 10 হয়, এটা 11, তাহলে 12 কি? সি। 12 কি? সি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে সি। আচ্ছা, এবার এটা হচ্ছে 1 0 0 1, 1 0 0 1, তার মানে 8 আর 1 9, তার মানে 9 রে তো আমরা 9 দিয়ে প্রকাশ করব, তাহলে 9 সি পয়েন্ট 0 1 0 0, তাহলে 0 1 0 0, তার মানে কত? শুধুমাত্র 4 ওপেন, তাহলে 4। এই হেক্সাডেসিমাল সংখ্যা পাই গেলাম, বাইনারি থেকে ডিরেক্টলি হেক্সাডেসিমাল পাই গেলাম। আচ্ছা ভাইয়া, বাইনারি থেকে ডিরেক্টলি হেক্সাডেসিমাল পাওয়া সম্ভব, তাহলে হেক্সাডেসিমাল থেকে ডিরেক্টলি বাইনারি পাওয়া সম্ভব না? অবশ্যই। কি করব? রিভার্স কাজ করব। দেখো এখানে
যদি আমার কাছে থাকতো এখন 9c.4 9c.416 এইটারে নিতে হবে কোথায় বাইনারিতে নিতে হবে কোথায় বাইনারিতে তাহলে আমি কাজটা কি করতাম লিখতাম 9c.4 সেম কাজ আমি এই 9 রে বাইনারিতে নিয়ে যাব ঠিক আছে 9 রে কিভাবে বাইনারিতে নিয়ে যাব সেম ওয়েতে নিয়ে যেতে পারি দেখো 1 2 4 8 আচ্ছা 9 কেমনে হয় 9 হয় কি 8 আর 1 9 তার মাঝখানের গুলো তোমার লাগতেছে না তাহলে কি 1 0 0 1 এটা লিখতে পারি ওকে তো এবার মনে করো সি সি এর ভ্যালু কত আমরা জানি সি এর ভ্যালু কত 12 না সি এর ভ্যালু 12 না এই দেখো সি এর ভ্যালু 12 তাইলে 12 এবার আমার 12 হওয়া লাগবে 12 হওয়ার জন্য আমি কিভাবে 12 হইতে পারে 8 আর 4 যদি করি তাহলে 8 আর 4 12 তাহলে এই দুটো সংখ্যা কি লাগতেছে লাগতেছে না 0 0 দিয়ে দিলাম ওকে তাহলে এটা কি 1 1 0 0 হইলো আচ্ছা এবার 4 এ কনভার্ট করতে চাই 4 এ যদি কনভার্ট করি তাহলে হইতেছে বেসিক্যালি এই থেকে আসার চেষ্টা করব 1 আর 2 যোগ করলে 3 হইতেছে না 4 আচ্ছা ডাইরেক্ট 4 আছে তাহলে 1 দিব এদিকে কি শূন্য শেষ তাহলে কি হলো 4 হচ্ছে 0 1 0 0 দেখো এই যে হেক্সাডেসিমাল সংখ্যা এইটার বাইনারি সংখ্যা হচ্ছে এইটা ঠিক আছে খুব ইজিলি পাই গেলাম তাহলে 9c.416 এইটা সমান সমান আসতেছে 1 0 0 1 1 1 0 0.0100 এইটা 2 ঠিক আছে সো তাহলে কি আমরা বাইনারি থেকে অক্টালে গেছিলাম তাহলে অক্টাল থেকে বাইনারিতে আসতে পারবো না ওটার বাদ দিয়ে লাভ কি দেখাই ফেলি কি বলে এই আচ্ছা তো আমরা বেসিক্যালি বাইনারি থেকে অক্টালে গেছিলাম এই যে বাইনারি থেকে অক্টাল তাহলে কত আসছিল 2 3 4.2 তাহলে আমরা একটা কাজ করি 2 3 4.2 এইটার থেকে আবার অক্টালে যাই দেখি যেতে পারি কিনা আচ্ছা অক্টালে যাওয়ার জন্য কয় বিট কনসিডার করব 3 বিট কারণ অক্টালে হাইয়েস্ট নাম্বার কত 7 এবং 7 এর প্রকাশ করার জন্য কত বিট লাগবে 3 বিট তো 3 বিট যদি হয় তাহলে আমি 1 কি বলে 2 4 এতটুকু রাখলেই হইতেছে এখন 2 রে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে শুধু 2 1 রাখবো বাকি সব অফ কত 0 1 0 আচ্ছা 3 রে যদি প্রকাশ করতে চাই তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাইতেছে তাহলে 1 1 0 তার মানে হচ্ছে 0 1 1 ওকে এবার 4 এ যদি আমি প্রকাশ করতে চাই তাহলে কি করব 4 এর এখানে একটা 4 এ অন করব 4 এর সুইচ অন করব আর সবই অফ তাহলে হইতেছে 1 0 0 আচ্ছা 2 রে যদি প্রকাশ করতে চাই তাহলে কি করব 2 রে প্রকাশ করতে চাইলে 2 এর এখানে অন করব বাকি সব অফ তাহলে কত তোমার 0 2 সরি 0 1 0 আর কি 0 1 0 আচ্ছা তাহলে আলটিমেটলি কি হইলো 0 1 0 0 1 1 1 0 0.010 বেশ এইটা বাইনারি 234.2 এইটা হচ্ছে অক্টাল ওকে তো আমরা ইজিয়েস্ট ওয়ে গুলাও দেখে ফেলছি এবং আমরা একটা চমৎকার সিস্টেমও শিখে ফেলছি এই জিনিসটা ঘটনা হইতেছে এই জিনিসটা কাজ করে কেমনে এটা তো আমি বলছি ঠিক আছে এর ভিতরে কি বেসমেন্ট আছে না বেসিক আছে না অবশ্যই আছে এটা কেমনে কাজ করে চিন্তা করো তো এটা কেমনে কাজ করে একটু আগে তোমাদেরকে বলছিলাম না ধরো কি বলে এইটা মানে কি এটা মানে বেসিক্যালি 2 টু দ্য পাওয়ার 0 এইটা মানে কি 2 টু দ্য পাওয়ার 1 এইটা মানে কি 2 টু দ্য পাওয়ার 2 এরপরে 8 থাকলে ওটার মানে কি 2 টু দ্য পাওয়ার 8 ঠিক আছে এখন তুমি যখন একটা বাইনারি সংখ্যা লিখতেছো তখন বেসিক্যালি দেখো বাইনারি সংখ্যা আছে কি 1 আর 0 এই বাদ দিকে আর কোনো সংখ্যা আছে নাই তাইলে 0 দিয়ে তুমি যেই সংখ্যারই গুণ দাও 0 দিয়ে যেই সংখ্যারই গুণ দাও ওটা তো আলটিমেটলি 0ই আসবে 1 দিয়ে যেটা গুণ দিবা ওইটাই তো ভ্যালু আসবে তো এখন মনে করো যে আমি যদি 1 দিয়ে 2 টু দ্য পাওয়ার 1 রে গুণ দেই তাহলে আমার থাকবে কত 2 আর 0 দিলে এটা তো ভ্যালু 0 বুঝতে পারছো সো এই জন্য ধরো আমারে যদি বলে যে তুমি এখান থেকে বানাও হচ্ছে 6 তাহলে ধরো 6 যদি আমারে বানাইতে বলে তাহলে আমি কি করব 4 আর 2 এখানে আমি 1 আর 1 দিব কারণ আমি জানি 4 এর ভ্যালু 2 স্কয়ার গুণ হয়ে যাবে 2 এর ভ্যালু দিব কারণ 2 এর ভ্যালু হচ্ছে তোমার 2 এর ভ্যালু বেসিক্যালি 2 টু দ্য পাওয়ার 1 তো এটা যদি আমি 1 করি তাহলে এই জিনিসটা যোগ হয়ে যাবে ঠিক আছে আর 0 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 0 এর সাথে যেটা 0 গুণ দিবা ওইটা তো 0ই সো আলটিমেটলি তুমি হইতেছে
এই ট্রিক্সটা ফলো করে যে কোনো নাম্বার কনভার্ট করতে পারো, কোনো সমস্যা নেই, এটা রিটেনেও তুমি ইউজ করতে পারবা, কোনো প্যারা নেই। ওকে, সো আমরা মোটামুটি কনভার্সন করে ফেলতে পারছি। তো এবার হচ্ছে কাল্পনিক নাম্বার, যেটা একটা বানাইছিলাম আমরা কিছুক্ষণ আগে, ঠিক আছে, ওই কাল্পনিক নাম্বারের নাম দিছিলাম আমরা অর্পণ সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আমরা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অর্পণ সংখ্যা পদ্ধতিতে আসছিলাম। তো অর্পণ সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো না? পারবো, শিওরলি পারবো। সো ওইটা তোমরা কইরো, ঠিক আছে, অ্যাজ এ হোমওয়ার্ক। আচ্ছা, আমরা ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল এবং বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয় শিখছি। সেই সাথে আমরা অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কিভাবে যাইতে হয় সবকিছু আজকের ক্লাসে দেখছি। এবং যদি কোনো কাল্পনিক সংখ্যা পদ্ধতিও দেয়, ঠিক আছে, সেটা নিয়েও কিভাবে আমার কাজ করতে হবে এই ব্যাপারেও আমরা আইডিয়া নিছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ এবং সেই সাথে ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, যেগুলো থেকে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই, এই টপিকগুলা কভার করব। তো নেক্সট ক্লাসে সবাই আমাদের সাথেই থাকবা। আজকের মতো আসসালামু আলাইকুম।